অনেকেই বলেন দোকানের সিঙ্গারার মতো স্বাদ ঘরে আসে না। আজ আমি শেয়ার করছি একদম পারফেক্ট মচমচে সিঙ্গারা বানানোর সহজ রেসিপি, যেটা আপনি নিজেই ঘরে বসেই বানিয়ে ফেলতে পারবেন খুব সহজে। শিখে নিন ধাপে ধাপে কিভাবে শুরু করবেন, পোট থেকে শুরু করে পরিপাটি করে মুড়ানো সিঙ্গারা, সব কিছু একসাথে। চলুন তাহলে শুরু করা যাক। চায়ের সাথে মুখরোচক এই নাস্তা একবার খেলে বারবার মন চাইবে। নিয়ে নিলাম 2 কাপ ময়দা, পরিমাণ মতো চিনি, পরিমাণ মতো লবণ এবং কালিজিরা, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন এই মিশ্রণগুলো ভালো মতো মেখে নিতে হবে। একটা কথা কি জানেন, ময়দা মাখানোর উপরও কিন্তু সিঙ্গারাটার টেস্ট অনেক ভালো হয়, মচমচেটা আসে। তাই ময়দাটা ভালো মতো মিক্স করতে জানতে হয়। আমি এখন কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করব। ডোটা এমনভাবে তৈরি করতে হবে যাতে নয় শক্ত নয় নরম হয়। এই যে তৈরি হয়ে গেল আমার ডো, এবং ডোটা কেমন হলো আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এখন আমি তৈরি করে নিব আমার পোর। আমি পোরের জন্য নিয়ে নিলাম কিছু আলু, নিয়ে নিলাম কাঁচামরিচ এবং পেঁয়াজ, নিয়ে নিলাম ধনিয়া পাতা। এখন আমি অল্প তেলে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচগুলো দিয়ে ভালো মতো ভেজে নিব। লালচে বর্ণ ধারণ করা পর্যন্ত আমার অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ এটি লালচে বর্ণ ধারণ করলে এটার স্মেলটা অনেক ভালো আসে এবং খেতেও দারুণ লাগবে। এখন আমি দিয়ে দিলাম অল্প লাল মরিচের গুঁড়া, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে দিলাম হলুদ গুঁড়া, দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। আর আপনার কাছে যদি ম্যাগি মশলা থাকে সেটাও আপনি ব্যবহার করতে পারেন। আমি অল্প লবণ দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর পর আমি এখন দিয়ে দিলাম আলুগুলা দিয়ে আমার অল্প পানি দিয়ে অপেক্ষা করতে হবে যাতে মশলাটা কষে আসে। আলু আর মশলা হওয়া পর্যন্ত আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। আর এর মধ্যে একটা কথা বলি, এই পোরটাতে যত বেশি পেঁয়াজ দেওয়া হবে তত বেশি টেস্টটা ভালো আসবে। আর আলুটা চেষ্টা করবেন সেদ্ধ করে দেওয়ার জন্য। সিঙ্গারার ভাজটা অনেকের দিতে কিন্তু অনেক কঠিন লাগে। আমি আপনাদেরকে যে সিঙ্গারার ভাজটা দেখাচ্ছি সেটি কিন্তু একদম ইজি এবং দেখতেও সুন্দর। চলুন আপনাদের সাথে সিঙ্গারার ভাজটা শেয়ার করা যাক। আপনি প্রথমে রুটিটা বেলে নিয়ে লম্বালম্বি এভাবে কেটে নেবেন। কেটে সিঙ্গারার পোরটা ঠিক এভাবে ভাজের মধ্যে দিবেন। নিশ্চয়ই এই ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে আমি ভাজটা তৈরি করছি। এখন আমি পোরগুলা দিব। পোরটা দিতে কিন্তু অনেক সাবধান। পোরটা যদি বেশি দিয়ে দেন তখন ভাজের মধ্যে কিন্তু এটা ফেটে যেতে পারে। তাই আপনি বুঝে শুনে পোরটা ইউজ করবেন। এই যে তৈরি হয়ে গেল আমার সিঙ্গারাগুলা। এখন আমি আপনাদেরকে ভেজে দেখাবো। অবশ্যই ভাজার সময় ডুবো তেলে সিঙ্গারাগুলা ভাজার চেষ্টা করবেন। হালকা তেলে হালকা আঁচে সিঙ্গারাগুলা ব্রাউন কালার করে নিন। দেখুন এখান থেকেই দেখতে কতটা লোভনীয় লাগছে। আপনারা অবশ্যই ঘরে তৈরি করে জানাবেন কমেন্ট বক্সে। নিজের হাতে বানানো সিঙ্গারার স্বাদই আলাদা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।